হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখুন, এখানে প্রথমে তোমার নিজেদের নাম লিখে নেবে এবং পরে দেখো ফাদার্স নেম, এখানে বাবার নাম সঠিকভাবে দিয়ে দেবে। দিয়ে দিলাম। আর নিচে দেখো ক্যাটাগরি আছে, এখানে তোমরা কোন ক্যাটাগরি। আমি যেহেতু এসসি ফর্ম ফিল আপ করছি, অর্থাৎ এসসি দিলাম এবং সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলাম। সঠিকভাবে দেবে সার্টিফিকেট নাম্বারটা, ভুল যেন না হয়। তারপরে জেন্ডার সিলেক্ট করে দিলাম। মানে নিজস্ব পার্সোনালি ইমেল আইডি দেবে সবাই, এবং সেটার পাসওয়ার্ডটা যেন তোমাদের জানা থাকে, ঠিক আছে? না তো কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে। ইমেল আইডি দিলাম এবং নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দিলাম। সবকিছু সঠিকভাবে দেবে, যাতে কোনো সময় দেখা গেল তোমার পাসওয়ার্ডটা ভুলে গেলে রিকভারির জন্য খুবই সমস্যা হয়ে যায় লাস্টে। এবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, রেজিস্টার করে দিলাম। এখানে দেখো একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা অবশ্যই খাতায় টুকে রাখবে বা একটা ছবি তুলে রাখবে। এবার ছবি তুলে রাখতে হবে এই কারণেই যে পরবর্তী যদি নাম্বারটা হারিয়ে যায়, নতুন করে আবার লগ ইন করতে সমস্যা হতে পারে, এই জন্য ছবি তুলে রাখলে আর সমস্যা নেই। এবার দেখো এখানে প্রথমে কি বলেছে, ফটো আপলোড করতে বলেছে। হ্যাঁ, এখানে দেখো ফটো আপলোড করতে হবে। ফটোটা অবশ্যই তোমরা কেবি হিসেবে করে নেবে, 36 কেবি বা 50 কেবির মধ্যে রাখবে। ছবিটার নিচে অবশ্যই সিগনেচার করে তারপরে ছবিটা আপলোড করবে। ছবিটা দেখো এখানে আপলোড করে দিলাম। দেখো লেখা আছে এখানে ছবি স্বাক্ষর, অর্থাৎ ছবি অবশ্যই নিচে সই করতে হবে, নয়তো ফর্মটা তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। দেখো ছবিটা এখানে দেখো যেভাবে আমি আপলোড করলাম এইভাবেই সেম আপলোড করে দেবে। দেখো ছবিটা আপলোড হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে। এবার নিচে দেখো ব্যাক টু ড্যাশবুক। ড্যাশবোর্ডে গিয়ে আবার দেখো তোমার ইমেল আইডিটা ভেরিফিকেশন করতে হবে। ইমেল আইডিতে একটা মেসেজ যাবে। দেখো মেসেজ একটা ওটিপি আছে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম। এবার ভেরিফিকেশনে ক্লিক করলেই ভেরিফিকেশন হয়ে যাবে, ইমেল ভেরিফিকেশন। দেখো ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি। দেখো মোবাইল নাম্বারে দেখো একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবে। দিয়ে দিলাম। দেখো মোবাইল নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবং ব্যাক টু ড্যাশবোর্ডে এসে এসে দেখো এখানে সবকিছু দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখে ঠিকঠাক থাকলে অবশ্যই নেক্সট করবে। দেখো এই পাশে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। আর এইখানটায় দেখো, এইখানটায় অবশ্যই তোমাদের বোর্ড, মাধ্যমিক যেই বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটাই দেবে এখানে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিলাম। কত মার্কস এর মধ্যে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে, সেই ফুল মার্কস দিয়ে দেবে প্রথমে। তারপরে এখানে তুমি কত পেয়েছো তার মধ্যে সেটা দেবে। তারপরে এখানে পাসিং ইয়ার্স দিয়ে দেবে, কত সালে তুমি পাশ করেছো মাধ্যমিক, দিয়ে দিলাম আমি। এবার পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে। পার্সেন্টেজে দেখো অটোমেটিক চলে এসছে। আর এই জায়গাটা কিন্তু কিন্তু কেউ ভুল করবে না, ভুল করলে না পরবর্তীকালে খুব সমস্যা হয়ে যায়। আর কারো যদি ডিগ্রি থাকে তাহলে এখানে দিতে পারো। কেউ যদি ডিপ্লোমা করে থাকো বা কোনো এক্সট্রা ডিগ্রি থাকে, অবশ্যই এখানে দিয়ে দেবে। তারপরে নেক্সট করে দিলাম। এখানে দেখো ছবিটা কিন্তু এরকমই আসছে, সার্ভারের জন্য এটা অবশ্যই। সার্ভার এখন একটু ডিস্টার্ব আছে, এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এখানে আমি টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখো ওরা থ্যাংক ইউ পাঠিয়েছে। হ্যাঁ, এবার দেখো এখানে 4 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপটি দেখো, এটাই মেন স্টেপ, তুমি যে ফর্ম ফিল আপ করবে সেটার। হ্যাঁ, এবার ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিটের অবশ্যই আগে সব দেখে নেবে। এবার দেখো আমি সি গ্রুপের ফর্মটা ফিল আপ করছি আগে। আর চেক বক্সে টিক করবে না, অবশ্যই এখানে বেঙ্গলি সিলেক্ট করবে। তোমরা যেহেতু বাংলাতে পরীক্ষা দেবে, বেঙ্গলি সিলেক্ট করবে।
তারপরে এখানে দেখো তুমি কোথায় পরীক্ষা দেবে সেগুলো সব সিলেক্ট করে নেবে। আমি যেহেতু নদিয়াতে দেবো তাই নদিয়াই সিলেক্ট করলাম। আর এখানে কোন জোনে দেবে টোটালটা এখান থেকে নিজস্ব মতন তোমরা কোথায় দিতে চাও পরীক্ষা সেটা সিলেক্ট করে নেবে। হয়ে গেল সিলেক্ট। দেখো সবকিছু ঠিকঠাক করে নেবে, কারণ পেমেন্ট করানোর পরে কিন্তু আর এগুলো আর ঠিক করা যাবে না। তাহলে তোমাকে আবার নতুন করে আবার আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আবার পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাকে টাকাটা দুবার দিতে হবে। অর্থাৎ এর জন্য ভালো করে দেখে নেবে ফর্মটা সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে তারপরেই সাবমিট করবে। সাবমিট করে দিলাম। দেখো ওকে করে দেবে। এবার ড্যাশবোর্ডে চলে যাবে। আবার দেখো এখানে প্রথমটা অ্যাড হয়ে গেছে, সি গ্রুপটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা করব ডি গ্রুপেরটা। ডি গ্রুপটা করে নিই। দেখো কত সালে পাশ করেছি সেই সাল, স্কুল, এগুলো সব এখানে দিয়ে নেবে ঠিকঠাক মতন। যার যেখানে সেখানটায় সিলেক্ট করে এখানে আবার নিচে চলে আসো। নিচে আবার তুমি কোন জোনে পরীক্ষা দেবে এগুলো সব এখানেই পেয়ে যাবে, সমস্যা নেই। দেখো অনেকগুলো আছে, আমি যেখানে দেবো সেটা আমি সিলেক্ট করে নিলাম, সাবমিট করে দিলাম। দেখো দুটো ফর্ম ফিল আপই আমার কমপ্লিট হয়ে গেল। এবার শুধু পেমেন্টটা করব। দেখো এবার পেমেন্ট অপশনে ক্লিক করলাম। প্রথমে সি গ্রুপেরটা পেমেন্ট করে নিই। অবশ্যই প্রথমটাই সিলেক্ট করবে, কারণ তুমি এখনই অনলাইনে টাকা কাটাবে সেই জন্য। এখানে দেখো নিচে কিউআর কোডে টাকা কাটাবো, যেহেতু আমি যেভাবে করছি সেম টু সেম এভাবেই করো, তাহলে তোমাদের ফোন পেতে বা গুগল পেতে এগুলোতে টাকা কাটাতে সুবিধা হবে। বারকোডে তুমি বিলটা পেমেন্ট করতে পারবে। এটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবে বা ডাউনলোড করে রেখে দেবে স্লিপটা, কারণ পরবর্তী হয়তো লাগতে পারে। এবার দেখো ডি গ্রুপের এটারও টাকা কাটিয়ে দিলাম এখান থেকে, সেম টু সেম প্রসেস। এসসি এসটিদের 150 টাকা করে কাটাতে হয়। দেখো বারকোড দিয়ে দিলাম, বারকোড সিলেক্ট করে নিলাম, বারকোডে আমি টাকা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট। রিসিপ্টগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার ফর্মটাও ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।